আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে কথা বলবো প্রচুর পরিমাণে ব্যবহৃত একটি রাসায়নিক সার ইউরিয়া নিয়ে। ইউরিয়া আমাদের গাছের যত্নে কি কাজে লাগে, ইউরিয়ার অভাব হলে গাছে কি কি লক্ষণ দেখা দেয়, আমরা কোন সাইজের পাত্রে কি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করতে পারবো এবং বেশি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করে ফেললে গাছের কি ক্ষতি হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে চলুন শুরু করা যাক। দর্শক, এগুলো হচ্ছে ইউরিয়া সার। এর মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। আপনারা যে কোনো রাসায়নিক সারের দোকানে ইউরিয়া সার কিনতে পারবেন। আপনারা যদি অনলাইনে কিনতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা অনলাইনে কিনে নিতে পারবেন। এবারে জেনে নেই গাছের যত্নে নাইট্রোজেন বা ইউরিয়া কি কি কাজে লাগে সে সম্পর্কে। ইউরিয়া গাছে নাইট্রোজেন সরবরাহ করে এবং নাইট্রোজেন গাছের যে শিকড়ের বৃদ্ধি এবং বিস্তার সেটাতে সহায়তা করে। গাছে বিশেষ করে শাকসবজিতে প্রচুর পরিমাণে পাতা উৎপাদনের জন্য আমাদের ইউরিয়ার প্রয়োজন। ইউরিয়া গাছে ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে, ফলে গাছ সবুজ রং ধারণ করে। ইউরিয়া গাছের শর্করা উৎপাদন বাড়ায় এবং আমিষ ও নিউক্লিক অ্যাসিড উৎপাদনে সহায়তা করে। ইউরিয়া গাছের নতুন কুশি আসতে সাহায্য করে এবং ফলের আকার বৃদ্ধি করে। অন্যান্য যে উপাদানগুলো গাছের জন্য প্রয়োজনীয় সেগুলো পরিশোষণের হার বাড়ায়। এবারে জেনে নেই মাটিতে বা গাছে ইউরিয়া বা নাইট্রোজেনের অভাব হলে গাছে কি কি লক্ষণ দেখা যায় সে সম্পর্কে। নাইট্রোজেন বা ইউরিয়ার ঘাটতি হলে ক্লোরোফিলের উৎপাদন কমে যায়, ফলে গাছের স্বাভাবিক যে সবুজ রং সেটা হারিয়ে যায়। গাছের পাতা সবুজ থেকে হলুদাভ বর্ণ ধারণ করে, পাতা অকালে ঝরে যায়, পাতার আকার ছোট হয় এবং শাখা প্রশাখার বৃদ্ধি কমে যায়। গাছের শাখা প্রশাখা বা বৃন্ত চিকন হয়ে যায়, পুরাতন পাতার মাঝে হলুদাভ বাদামি রং দেখা যায়, ফুল ও ফলের আকার ছোট হয় এবং ফলন কমে যায়। দর্শক, এবারে আমি আপনাদের জানাবো কোন সাইজের টবে কি পরিমাণে ইউরিয়া ব্যবহার করতে পারবেন সে বিষয়ে। 6 থেকে 8 ইঞ্চি টবে আপনারা 5 গ্রাম পরিমাণে ইউরিয়া ব্যবহার করতে পারবেন। 10 থেকে 12 ইঞ্চি টবে 10 গ্রাম পরিমাণে ইউরিয়া ব্যবহার করতে পারবেন। 15 থেকে 18 ইঞ্চি বা হাফ বস্তায় 20 গ্রাম পরিমাণে আপনারা ইউরিয়া ব্যবহার করতে পারবেন এবং হাফ ড্রামে 30 গ্রাম পরিমাণ পর্যন্ত ইউরিয়া আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই পরিমাণগুলো আপনারা প্রত্যেক 30 দিন পর পর আপনাদের যে টব সেই টবে দিয়ে দিতে পারেন। দর্শক, এবারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা দরকার, সেটা হচ্ছে ইউরিয়া গাছে বেশি ব্যবহার করে ফেললে গাছের কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে। ইউরিয়া বা নাইট্রোজেন বেশি হলে গাছের গঠন ও কাঠামো দুর্বল হয়, ফুল ও ফল আসতে সময় বেশি লাগে, ফল পানসে হয়, পোকামাকড় ও রোগের আক্রমণ বেড়ে যায়, অনেক সময় পাতার অংশ ভারী হয়ে গাছ হেলে যায়। দর্শক, এই ছিল ইউরিয়া সার নিয়ে আপনাদেরকে জানানোর মতো আমার কাছে তথ্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।